আল্লাহ নবী আমার হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবেন, একবার যাবেন মিজানের পাল্লার কাছে, একবার যাবে জাহান্নামের দরজার কাছে, একবার যাবে এমন করে জাহান্নামের দরওয়াজার কাছে চলে যাবে, পুলসিরাতে পোলের কাছে চলে যাবে। আল্লাহ নবী দৌড়াদৌড়ি করতে থাকবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দৌড়ানোটা অন্যান্য নবীগণেরা লক্ষ্য করবে। আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আমাদের পিতা হযরত আদম নবী। আল্লাহ নবীকে ডেকে বলবেন, ওরে বেটা মুহাম্মদ, ওরে বেটা মুহাম্মদ, তোমার উম্মতকে নিয়ে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله سبحان الله عما يشركون. صدق الله العظيم. মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে আমরা নবীকে মন দেব না অন্য কাউকে দেব গো? কাকে দেব? আরে তাহলে পাখিগুলো কোথায় যাবে? হ্যাঁ, নবীকে মন দিয়ে দেব। আর যুবক ছেলেদের যে পাশে একটা পাখি থাকে না, দেখেন
দেখেছেন? বাজারে ঘুরলে দেখা যায়। আপনারা বাজারে ঘুরবেন, দেখবেন পাশে একটা পাখি নিয়ে ঘোরে। ও বিয়ে হয়নি, থা হয়নি, কিচ্ছু হয়নি, অথচ পাশে একজন পাখি ঘুরতেছে। পাখি মানে কি বুঝতে পারছেন? আমার মা বোনেদের কথা বলছি, এদের বিয়ে থা হয় না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছে। কি কথা ঠিক না বেঠিক? হয় না? নিয়ে ঘুরতেছে। জিজ্ঞেস করলে বলতেছে ও আমাদের সব পরিচিত, হয় না? তো ওই পাখিদের কি অবস্থা হবে? মন তাহলে শুধু নবীকে দেব, তো ওদের অবস্থাটা কি হবে? ওদের দিকে একটু মন দিতে হবে না? কিন্তু কবি বলছে আগে নবীকে মন দিয়ে দেখো, তারপর তো তোমার প্রেমিকা। যে প্রেমিকাকে তুমি মন দিচ্ছ, ওই মনটা ঘুরিয়ে নবীকে দিয়ে দেখো। আর নবীর প্রেমটা এসে যখন গার্লফ্রেন্ডের উপরে, অর্থাৎ স্ত্রীর উপরে বা তোমার আত্মীয়র উপরে পড়বে, তখন ওই ভালোবাসাটা হয়ে যাবে নবীর সুন্নাত। জোরে বলুন। বোঝা গেল না বোঝা যায়নি? কথাটা বুঝতে পেরেছেন আমার? আর আপনি যদি গার্লফ্রেন্ডের ভালোবাসা দিয়ে দেন আর নবীকে মন না দিয়ে দেন, তাহলে ওইটা হয়ে যাবে হারাম। বুঝতে পারছেন? তাহলে ওইটাকে জায়েজ করার জন্য, ভালো করার জন্য আগে নবীকে মন দাও। কবি বলছি মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। জোরে বলেন, আরেকটু জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। সারা জীবন কাঁদিলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। ওই নবীজির দিদার চেয়ে, ওই নবীজির দিদার চেয়ে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। হাশরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন নাজাত পেয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাশরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন নাজাত পেয়ে যায়। ওই নবীজির দিদার চেয়ে, ওই নবীজির দিদার চেয়ে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাহার হারাম হয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে বলে। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়,
জাহান্নামার আগুন তাহার হারাম হয়ে যায়। ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। আমার নবী শানটা দিয়েছে দেখেন, বিশ্ব নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে বিশ্ব নবীর নাম না জুড়লে কলেমা পরিপূর্ণ হবে না। সারা জীবন ধরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আর অস্বীকার যদি করে যাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কি হবে? ও মুসলমান হবে? ও জীবনে মুসলমান হবে না। কারণ মুসলমান হতে গেলে কলেমা পরিপূর্ণ হতে হবে, আর তার সঙ্গে ওই কলেমা শরীফটা বিশ্বাস স্থাপন করতে হবে। কি বিশ্বাস? নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত কি রাসূল বা পয়গম্বর। এখন আমি যদি এইটা বিশ্বাস না করি যে নবী আমাদের জন্য প্রেরিত হয়নি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনার কলেমা হবে না? আপনি মুসলমান হলেন, কোনো কিছু হবে? হবে না। তাহলে নবীর নাম শান বাড়ানোর জন্য আল্লাহ পাক বললেন যে তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরশে আজিমের উপরে কলেমা শরীফে, কলেমা শরীফ লেখা আছে। আরশে আজিমের উপরে কোরআন শরীফ লেখা আছে। কারণ কোরআন শরীফে লেখা আছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনুল কারীমে আয়াতে কারিমা, এটাই সূরা বুরুজ, কথা ঠিক না বেঠিক? সূরা বুরুজের মধ্যে লেখা হয়েছে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি কোরআন তোমাদের কোরআন মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমি লাওহে মাহফুজে লিখিত আকারে ছিলাম। জোরে বলুন। তাহলে কোরআনুল কারীম লাওহে মাহফুজে ছিল। ওই কোরআনুল কারীমের আগে কি লেখা হয়েছে? কোরআন লেখার আগে কি লেখা হয়েছে জানেন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মুরব্বি বাবাজি জানে, আপনারা জওয়ান যুবক ছেলেরা কি করতেছেন? শুধু মোবাইল ঘাঁটছেন, শুধু মোবাইল। আরে মোবাইলটা ঘাঁটছেন, অন্তত এইটা তো ওয়াজ নসিহতটা একটু শুনবেন। মুরব্বি বাবাজি শুনতে পারে, বুঝতে পারলো, তোমরা বুঝতে পারলে না? আরশে আজিমে আল্লাহর নবীর নাম সর্বপ্রথম লিখিত আকারে হয়েছে। জোরে বলুন। আরশে আজিমের উপরে কলেমা সৃষ্টি, কলম সৃষ্টি করলেন আল্লাহ পাক, কলমকে সৃষ্টি করলেন। এই কলমকে সৃষ্টি করে কলমকে হুকুম করলেন, কলম তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহু। এরপর চুপ করে আছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর কি বলতে হয়? ওটাও বলেছেন কি? ওটা বলতে হবে তো, ওটা না বললে গোনা হবে। জি, ওটা বলতে হবে। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লা ইলাহা ইল্লাল্লাহ এইটা লিখে কলেমা চুপ করে, কলম চুপ করে বসে আছে। আল্লাহ পাক ডাক দিলেন, এই কলম তুমি কিসের জন্য চুপ করে আছো? লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলম চুপ করেই আছে, ও কোনো সাড়া শব্দ করছে না। বারবার আল্লাহ পাক বলছে, এই লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমের জবান খুলে গেল, কলমের জবান খুলে গেল। আল্লাহর কাছে প্রশ্ন করছে। কার কাছে? আল্লাহর কাছে প্রশ্ন করছে। মুসলমান ছেলে মেয়েরা একটুখানি কানটা খাড়া করে শুনে রেখে দেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নামটা কলম যখন লিখতে যাবেন, তারা আগে আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার এটা কার নাম? আগের নামটা আপনার নাম, এটা বুঝতে পারলাম। লা মানে নেই, ইলাহা মানে মাবুদ, নেই কোনো মাবুদ
মাবুদ আল্লাহ ছাড়া, এটা তো আমি বুঝতে পারলাম। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কার নাম? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম। এটা কলম জানতেন না। আল্লাহ পাক প্রশ্ন করলেন, আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলেন, ওগো রব্বুল আলামিন এটা কার নাম? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নামটা যখনই লেখা হয়নি তখন কলম তখন প্রশ্ন করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, এটা হলো আমার আপনার নবী, আমাদের সকলের নবী, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলম বুঝতে পারলো এটা তার হাবিব, এটা তার বন্ধুর, এটা তার বন্ধুর নাম, তাই লিখতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা হলো ভূমিকা। এবার আপনাদের কাছে একটু ঘষা মাজা করে দুইটা প্রশ্ন রাখবো, আপনারা বিরক্ত হবেন না তো? জি, জানা থাকলে বলে দেবেন, না জানা থাকলে চুপচাপ থাকবেন, ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব। জি, আপনাদের প্রথম প্রশ্ন করি, তারপর ওয়াজ শুরু করব। প্রথম প্রশ্ন হলো, আপনারা এই বনে জঙ্গলে, বেশিরভাগ ক্ষেত্রে এটা বনে জঙ্গলের এলাকা, তাই না? সুন্দরবন এলাকা তো নাকি? সুন্দরবন এলাকা না? তো এই বন জঙ্গলের এলাকা। আপনারা জানবেন আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে একটা নবীকে নাম দিয়েছে। এই নবীটার নাম আমরা প্রায় সকলেই জানি, কিন্তু মনে নাই, তবুও বলতে পারবো না। আল্লাহ পাক দুনিয়া 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর বানিয়েছে। এই 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের ভিতরে একজন নবী বানিয়েছে। ওই নবীকে আল্লাহ পাক বন দেবতা বানিয়েছে। ওই নবীটার নাম কি জানেন? আপনারা চুপ করে আছেন মানে আপনারা জানেন না ইনশাআল্লাহ। যাই হোক, আমার ওয়াজের একটা সুবিধা হয়ে গেল। আপনারা জানলে তাহলে তো আমার ওয়াজই ভেঙে যেত। কথা ঠিক না বেঠিক গো? দ্বিতীয় নাম্বার প্রশ্ন মনে রাখবেন, কিন্তু মনে রাখবেন এখনো নবীর কথা আসেনি। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, ওনার দিকে আর ধ্যান দেবেন না, কারণ বেশি ধ্যান দিলে আবার মনে খারাপ হয়ে যাবে। মনটা খারাপ করার দরকার নেই। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একজন নবী বানিয়েছেন, অতগুলো নবীর মধ্যে এমন একজন পয়গম্বর বানিয়েছেন যে পয়গম্বরকে অস্বীকারীদেরকে আল্লাহ পাক সাপ দিয়ে শাস্তি দিয়েছেন। সাপ দিয়ে শাস্তি দিয়েছেন। এই নবীটার নাম কি? মানে অস্বীকার করেছে বলে তাই তাদেরকে সাপ দিয়ে কষ্ট দিয়েছে, শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এই নবীটার নাম কি বলেন জানেন? কোরআনে বর্ণিত আছে। 2টা নবীর নাম কোরআনে বর্ণিত আছে। এগুলো তাফসীরের কিতাব থেকে প্রশ্ন করা, কারণ প্রশ্ন না করলে জ্ঞান বাড়বে না। কথা ঠিক না বেঠিক গো? এই প্রশ্ন করলে জ্ঞান, প্রশ্ন না করলে জ্ঞান বাড়বে না। আপনি স্কুলে যাবেন, স্কুলের একটা খাতা আছে না, ওতে প্রশ্ন থাকে তো নাকি? না, আমাদের জন্য পড়া দিয়ে দেয়, প্রশ্ন থাকে। তাহলে ওর জ্ঞানটা কত, ও কিতাব দেখে দেখে নেবে। ঠিক তদ্রূপ আপনাদের কাছে 2টা প্রশ্ন রাখলাম। কয়টা রাখলাম? 2টা। এই 2টা প্রশ্নের মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ পাক বন দেবতা কোন নবীকে বানিয়েছে? বন দেবতা কোন নবীকে বানিয়েছে? আর সাপ দ্বারা অস্বীকারীকে, সাপ দ্বারা কোন কওমকে শেষ করেছে? এটা একটু মনে রাখবেন, ইনশাআল্লাহ শেষ সময়ের দিকে বলে দেব, কারণ উত্তর একটা একটা পরস্পর দিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বিশ্ব নবীকে রাহমাতুল লিল আলামিন বানালেন। এই রাহমাতুল লিল আলামিন, এই কথার অর্থ হলো তিনি দয়ালু। কথা ঠিক না বেঠিক গো? তিনি হলেন দয়ালু। এখন আমার নবী দয়া করেছেন। কি দয়া করেছেন? আমার নবী কি দয়া করেছেন? আমাদের কি বিল্ডিং বালাখানা দিয়ে গেছে? দেয়নি। কি দিয়ে গেছে? আমাদের নবী আমাদের জন্য প্রচুর কষ্ট করে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথা ঠিক না বেঠিক গো? আমাদের নবী আমাদের জন্য প্রচুর কষ্ট করে গেছে। সেই নবী সম্পর্কে আরো বলা হয়েছে, আল্লাহর নবী নিজেই বলেছে
যে কাল কিয়ামতের সময় মাহশারের ময়দানে কোন নবীর সুপারিশ গ্রহণ করা হবে? জোরে বলেন না। হবে না, হবে না। কোন নবীর সুপারিশ গ্রহণ করা হবে না একমাত্র আমার নবী ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর নাম কি? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর সুপারিশ ছাড়া একদল মানুষ হাসরের ময়দানে, মাহশারের ময়দানে, মানে বিচার আচারের দিবসে নবী কোন জায়গায় বসবেন না। আল্লাহ পাক একটা চেয়ার দেবেন, কুরসি, আমাদের মতো এরকম বড় কুরসি দেবে, এরকম বড় কুরসি দেবে। এই কুরসির উপরে বসতে দেবে। এ নবী আপনি বসেন। আর আজকের দিনে আপনার উম্মাত উম্মাতানিদেরকে তাকিয়ে তাকিয়ে দেখেন, যারা আপনার সুন্নত পালন করেছিল তারা আজকের জান্নাতে যাচ্ছে। জোরে বলুন, আর একটু জোরে বলেন। এই আমরা যে মাহফিলটা বানাচ্ছি এটা নফল ইবাদত, কথা ঠিক না? ঠিক গো, নফল ইবাদত না? এর ভিতরে রাসূলের কথা হচ্ছে এটা নফল, এটা নফল না, এটাই হলো সুন্নত। জোরে বলুন। এই যে সুবহানাল্লাহ বললেন, এটা কি? এটা সুন্নত নয়, নফল। এইটা নফল, জি। আর আপনি যে নবীর কথা বলছেন এটাই হলো সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কুরসি দেবে বিশ্ব নবী, কিন্তু এই কুরসিতেই বসবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে বলবেন, এই নবী আপনি কুরসির উপরে বসে পড়ুন, আপনি চেয়ারের উপরে বসে পড়ুন। আজকে আপনার উম্মাত উম্মাতানিকে দেখতে থাকুন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বসবেন না। একবার যাবে আর একবার যাবে জাহান্নামের দরগায়, একবার যাবে পুলসিরাতি পুলের কাছে, একবার যাবে এমন করে হাসরের ময়দানে মিজানের পাল্লার কাছে। বিশ্ব নবী সব জায়গায় দৌড়াতে থাকবে। আল্লাহ নবী দৌড়ানোটা আল্লাহ পাক আল্লাহ তাআলার মায়া লেগে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলার মায়া লেগে যাবে। নবীগণেরা অস্থির হয়ে যাবে, এটা কোন নবী রে, এটা কোন নবী এত দৌড়াদৌড়ি করে কেন? আল্লাহ নবীকে দেখে, বিশ্ব নবীকে দেখে অন্য অন্য নবীরাও কাঁদতে থাকবে, অন্যান্য নবীরাও কাঁদতে থাকবে ওই দিনটা হাসরের ময়দানে, যে এটা কোন নবী, কিসের জন্য এত দৌড়াদৌড়ি করে, এটা কে এত দৌড়াদৌড়ি করছে? আল্লাহ নবী আমার হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবেন। একবার যাবেন মিজানের পাল্লার কাছে, একবার যাবে জাহান্নামের দরগার কাছে, একবার যাবে এমন করে জাহান্নামের দরওয়াজার কাছে চলে যাবে, পুলসিরাতে পোলের কাছে চলে যাবে। আল্লাহ নবী দৌড়াদৌড়ি করতে থাকবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দৌড়ানোটা অন্যান্য নবীগণেরা লক্ষ্য করবে। আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন আমাদের পিতা হযরত আদম নবী। আল্লাহ নবীকে ডেকে বলবেন, ওরে বেটা মুহাম্মদ, ওরে বেটা মুহাম্মদ, তোমার উম্মত উম্মাতানিকে নিয়ে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। এ বেটা মুহাম্মদ, তোমার উম্মত উম্মাতানিকে নিয়ে জাহান্নামে চলে যাচ্ছে, যাও তাড়াতাড়ি চলে যাও। আল্লাহ নবী দৌড়ে 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 জাহান্নামের দিকে যাবে। ফেরেশতারা টেনে 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 আমাদের মতো মুসলমান, আমাদের মতো উম্মাত উম্মাতানিদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কারণ তারা কি করেনি? সুন্নত আদায় করেনি। আমরা তো তবু করি, কথা ঠিক না বেঠিক গো? আমরা তবু করি, আর তারা করেনি। তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিন্তু আমার নবী হাসরের ময়দানে একটাকেও জাহান্নামায় পাঠাতে দেবেন না। জোরে বলুন, একটাকেও জাহান্নামায় দিতে দেবেন না। ফেরেশতাদেরকে ডাকে দেবে, এই দাঁড়াও দাঁড়াও, আমার উম্মাত উম্মাতানিকে নিয়ে জাহান্নামায় কোথায় নিয়ে যাচ্ছ, দাঁড়াও। ফেরেশতারা শুনবেন না, টেনে 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 মিজানের পাল্লার কাছে নিয়ে যাবে। আল্লাহর নবী সেখানে গিয়েও হাজির হবে। জোরে বলুন, সেখানে গিয়েও হাজির। মিজানের পাল্লায় ওজন হচ্ছে, ওজন কি ওজন হচ্ছে? আমল নামা, মানে আপনার আমলে আপনি কি করেছেন, নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কলেমা পড়েছেন, দরুদ শরীফ পড়েছেন, প্রত্যেকটা জিনিস আপনার আমল নামায় আছে। আর ওই আমল নামাটা মিজানের পাল্লায় ওজন করা হবে। একদিকে নেকি আর একদিকে কি গো, কি করতে দেওয়া হবে? গোনা।
একদিকে নেকি আর একদিকে গোনা দেয়া হবে।